কথা বলেন। আমার মনে হয় আর ঘুম খাওয়া দাওয়া সব কিছু বেশি হারাম করে দিত, কারণ আমার জীবনের শেষ মুহূর্ত শেষ রমজান, এরপরে আর এই রমজান পাবো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার লম্বা হাদিস, নবীজি আমার মিম্বারে বসে আছেন, এই হাদিসটি অনেকের স্মরণ আছে। নবীজি আমার হঠাৎ করে সাহাবায়ে কেরামদের সামনে এভাবে বক্তব্য দিচ্ছেন। মিম্বারের 3টা সিঁড়ি আছে না? আছে। 3টা সিঁড়িতে নবীজি 3টা ধাপ রাখলেন আর বললেন আমিন। নবীজি বসে গেলেন, সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করেন। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো প্রতিনিয়ত আপনি মেম্বারে বসেন আর আমাদের সামনে এভাবে কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা বলেন এবং নতুন কোন বিধান যদি জারি হয় সেটি আমাদের কাছে বর্ণনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে আপনি যে আচরণটা করলেন, যে কাজটি করলেন, ইতিপূর্বে কোনোদিন আমাদের দৃষ্টিগোচর হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা যদি আমাদের কাছে বিশ্লেষণ করেন তাহলে আমাদের জন্য সহজ হয়। নবীজি আমার বলেন, হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই জিবরিলকে প্রেরণ করেছেন, আমি নবীর কাছে এসেছেন। যদিও তোমরা দেখো নাই, আমি নবী দেখেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হযরতে জিবরিল আমিন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাঠিয়েছেন এবং আপনার কাছে এটাকে উপস্থাপন করতে বলেছেন। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আপনার উম্মতদের মধ্যে কোন উম্মত যদি তার হায়াতে জিন্দেগিতে পবিত্র মাহে রমজান পায়, আর সে যদি ওই পবিত্র মাহে রমজান তার হায়াতে পাওয়া সত্ত্বেও পবিত্র মাহে রমজানে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, পবিত্র মাহে রমজানের হক আদায়ের মাধ্যমে সে জান্নাতের মেহমান হতে পারলো না, আল্লাহ পাক বলেছেন এই জাতীয় আপনার উম্মতগুলো ধ্বংস হয়ে যাক। নবীজি আমার বলেন, আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বলেছেন। এর উত্তরে আমি রাসূল কি বলবো? আমি রাসূলও বলেছি আমিন, হে আল্লাহ আপনি কবুল করুন। তার মানে আল্লাহ আপনি যা বলেছেন, আপনার ফেরেশতা জিবরিল আমিন আমাকে যা বলেছে, আমি রাসূলও সেই বক্তব্যের উপরে সমর্থন দিয়ে দিলাম। আমি সমর্থন দিলাম। এর অর্থ হলো, আমার যে উম্মত তার হায়াতে পবিত্র মাহে রমজান পেল অথচ জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, আর রমজানের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাইতে পারলো না, এই শ্রেণীর উম্মতগুলো ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আমার আপনার জিন্দেগিতে রমজান মাসে ইবাদত করা সহজ হবে কখন? কোন পদ্ধতিতে ইবাদত করলে আমার আপনার জন্য রমজানটা হবে ভালো একটা কাজে আসবে এবং রমজানটাকে সিজন হিসাবে আমি আপনি ভালো কিছু উপার্জন করতে পারবো। নবীজি আমার বলেন, হে আমার উম্মতেরা, তোমার হায়াতে পরবর্তী বছরের রমজান আসবে কিনা এই গ্যারান্টি যেহেতু কেউ দেয় নাই, জমিনের দিছে। কথা বলেন, এই গ্যারান্টি কারো আছে? নাই। এবার বলেন দেখি, আপনাদেরকে প্রশ্ন করে, যারা জুমার নামাজে আসছেন, এমন বান্দা আছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই? আছে না? কথা বলেন, আছে না? আচ্ছা বলেন, আজকে ফজরের নামাজও পড়ে নাই। জুমার দিনের আজকে ফজরের নামাজ 2 রাকাত, জুমার নামাজও 2 রাকাত। কথা বলেন, এই 2 রাকাত ফরজের মধ্যে কি কোনো তফাৎ আছে? ফজরের 2 রাকাত ফরজ, জুমারও 2 রাকাত ফরজ। ওজনের দিক দিয়ে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই, কিন্তু সময়ের ব্যবধানে মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে বেশি আছে। কারণ হলো, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলো। সুবহানাল্লাহ। কিন্তু ফরজের যেই মর্যাদা একই সমান, ঠিক কি না? ফরজের যেই ওজন একই সমান। এবার মুসলমান, জুমার নামাজে আমরা যারা এসেছি, কোন একজন বান্দাকে যদি এখানে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেন, ধরে নেন ফেরেশতা এসে যদি বলে তোমাদের মধ্যে হতে অমুক ব্যক্তি, তোমার কিন্তু হায়াত এই জুমায় শেষ।
আগামী জুমা পর্যন্ত তোমার হায়াত নেই। আগামী বুধবার, বৃহস্পতিবার, সোমবার, রবিবার, শনিবার এর মধ্যে কোনো একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। কসম খেয়ে বলতে পারি, সামনে কোরআন খোলা, বলেন দেখি ওই বান্দা নামাজের মধ্যে কি আজকে অমনোযোগী হওয়ার সুযোগ আছে? কথা বলে না, সুযোগ আছে? সুযোগ নাই। এমন কি ওই ব্যক্তি মসজিদে যদি কোনো ব্যক্তি না আসে, অন্তত পক্ষে আগামী যেই ডেটটা তার মৃত্যুর ঘোষণা করা হয়েছে ওই ডেট পর্যন্ত এক ওয়াক্ত নামাজে ওই ব্যক্তি মসজিদ ছাড়া বাহিরে আদায় করবে না, ঠিক কিনা বলে? তাহলে তোমাকে গ্যারান্টি দেখিয়ে দিল, তোমার আমার মতো হাজারো মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ যারা নাকি এরকম শয়তানি ওয়াসওয়াসা নিয়ে জীবিত আছে, যারা নাকি বলে এখন এক সপ্তাহ, এক মাস, 2 বছর, 5 বছর হায়াত পাবো, এই ওয়াসওয়াসা নিয়ে জীবিত আছে, খোদার কসম তারা জিন্দেগিতে কখনো সফলতা অর্জন করতে পারবে না। সফলতা যদি নিতে চাও, দুনিয়ার জিন্দেগিতে যদি সফল হতে চাও, আখিরাতের জিন্দেগি যদি মহান পুরস্কার পেতে চাও, পুরস্কৃত হতে চাও মুসলমান, তাহলে তোমার আমার একটাই পাসওয়ার্ডটা হলো জীবনের প্রতিটি কর্মকে মনে করতে হবে তোমার আমার জিন্দেগির শেষ কর্ম। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ো, মনে করো আমার জিন্দেগির শেষ ইবাদত। আহারে আজকে জুমার নামাজ পড়ে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, কত মানুষ মসজিদ থেকে সুস্থ হালে বাড়িতে যেতে পারবে না, কত মানুষ নামাজরত অবস্থায় স্টপ করে মেডিকেলে চলে যাবে, কত মানুষ রাস্তা দিয়ে হাঁটবে, হঠাৎ করে পড়ে প্রতিমধ্যে মৃত্যু হয়ে যাবে, হবে না? কথা বলে না? এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। মালাকুল মউত যখন তোমার সামনে আসবে, আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও জগৎবাসী শোনো, লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ড দেরি করবে না মালাকুল মউত তোমাদের কাছে যেতে। আমি আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাকের অর্ডার হয়ে যায়, মানুষ মৃত্যু বরণ করার 40 দিন আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানতে পারেন। সুবহানাল্লাহ। ঘটনাটি আপনাদেরকে শুনিয়েছিলাম, আবারও বলি। মেরাজের রজনীতে নবীজি আমার যখন চলে গেলেন ঊর্ধ্ব জগতে, মেরাজে যখন গেলেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, একটা বড়ই বৃক্ষ নাম যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, সর্বশেষ ঠিকানা। এরপরে কোনো ফেরেশতা পর্যন্ত আর সামনে অগ্রসর হতে পারে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, এই যে সীমানা, এই সীমানা থেকে এক কদম যদি আমি জিবরিল সামনে অগ্রসর হই, আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে ছারখার হয়ে যাব। ওই জায়গায় নবীজি আমার বলেন, আমি দেখলাম, কি দেখলাম? একজন বিশাল দেহের অধিকারী একজন ব্যক্তি বসে আছে, সে মাথা নিচু করে বসে আছে, মনে হয় যেন সে গভীর মনোযোগ, কোনো দিকে তার কোনো খেয়াল নাই। আমি সালাম প্রেরণ করলাম, আসসালামু আলাইকুম, বলার পরে সালামের উত্তর নেয় না। কয়েক সেকেন্ড পরে হঠাৎ করে সে ওয়ালাইকুম আসসালাম বলল। এমন হয় না? একজন ব্যক্তি বসে আছে বা রাস্তা দিয়ে হাঁটতেছে, সালাম দিলেন, সে অন্য একটা পেরেশানিতে ছিল, টেনশনে, চিন্তায় ছিল, হঠাৎ করে অমনোযোগী সে সালামের উত্তর দিল। এরপরে আমার সালামের উত্তর নিয়ে আমাকে বলল, হে মুহাম্মদ, সুবহানাল্লাহ, আপনার আগমন শুভ হোক। সুবহানাল্লাহ, আপনি আগমন করেছেন, আমি ধন্য, আমি খুশি হয়েছি। তবে নবীজি আমার বলেন, আপনি কে? নবীজির প্রশ্নের উত্তরে বলেন, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। নবীজি আমার বলেন, ভাই আজরাইল, আপনার কাছে একটা বিষয় আমার জানতে বড় ইচ্ছুক, বড় ইচ্ছা লাগে। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, বলেন দেখি কি জানতে চান? নবীজি আমার বলেন, ভাই আজরাইল, আপনি তো এই জায়গায় আছেন সপ্তম আসমানের উপরে, তাহলে জমিনের মধ্যে কোন জায়গায় কোন মানুষ কখন কিভাবে মৃত্যুবরণ করবে? পুরা পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু তো বহন করতে হয় আপনাকে। কয়, হ্যাঁ আমি গ্রহণ করি। কয়, ভাই আজরাইল, এক মুহূর্তের মধ্যে লক্ষ মানুষ পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করে, এটা কিভাবে সম্ভব? এত জায়গা আপনি কিভাবে পরিদর্শন করেন? আপনি তো একজন। কয়, হ্যাঁ আমি একজন। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু এদিকে লক্ষ্য করুন। লক্ষ্য করলেন নবীজিকে বলা হলো, ওগো আল্লাহর নবী, এই যে লক্ষ্য করে দেখেন, আমার উপরে একটি গাছ দেখা যায়। কয়, হ্যাঁ দেখা যায়। কয়,
গাছের যতগুলো পাতা দেখতেছেন, কয় হ্যাঁ এই পাতাগুলো হলো জগতের যত মানুষ রয়েছে সমস্ত মানুষের নাম ঠিকানা সবকিছু এই পাতায় লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই কোন মানুষের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, মৃত্যু যেই মুহূর্তে হবে ৪৪ দিন আগে একটি পাতা পড়ে যায়, তার হায়াতের পাতা গাছ থেকে ঝরে পড়ে যায়। আমি পাতাটা দেখি, দেখার পরে ওই ব্যক্তির নাম ঠিকানা সবকিছু লিপিবদ্ধ করে নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আজরাইল, আপনি এক মুহূর্তের মধ্যে तमाम পৃথিবীর এত মানুষের রূহ কিভাবে কবজ করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দেখুন আমার সামনে একটা পাত্র দেখা যায়। কয় হ্যাঁ। কয় আপনার সামনে যদি ছোট্ট একটা পেয়ালা, একটা প্লেট রাখা যায়, আর ওই প্লেটের মধ্যে যদি ২-৪টা পিপিলিকা ছেড়ে দেওয়া যায়, তাহলে আপনি নবীর জন্য কি কঠিন হবে পিপিলিকাকে দেখতে? নবীজি আমার বলেন না, ২-৪টা পিপিলিকা একটা প্লেটের মধ্যে থাকবে আর আমি এটা দেখবো কে কোন দিকে যাচ্ছে, এটা তো আমার জন্য কোনো কঠিন না। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আমার আল্লাহ পাকের তিনার কুদরতি ইশারায় আমাকে এতটা যোগ্যতা দান করেছেন যে तमाम পৃথিবীটা হলো আমার সামনে একটা প্লেটের মতো। সুবহানাল্লাহ। আর জগতের যত মানুষ রয়েছে আপনার সামনে পিপিলিকা যেমন, ২-৪টা পিপিলিকা যেমন, तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো আমার কাছে এমন ২-৪টা পিপিলিকার মতো। সুবহানাল্লাহ। এত বড় মহান কুদরতের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা শোনো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সা, যখন তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা মালাকুল মউতকে আদেশ করব, যাও যাও অমুক জায়গায় গিয়ে অমুকের সন্তানকে তুমি রূহটা কবজ করে নিয়ে আসো। ওগো আল্লাহ, আমি দেখতে পাই ওই সন্তান তো মায়ের কোলে রয়েছে, মা দুধ পান করে। আল্লাহ, জনম দুঃখিনী মায়ের সামনে কি করে আমি কলিজার টুকরা সন্তানের রূহটা কবজ করে নিয়ে আসবো? মা তো সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন, তার সময় আর বাকি নাই ১ সেকেন্ড। সে যে ঢোক দিয়ে মায়ের স্তন থেকে ১ ফোঁটা দুধ সে গ্রহণ করবে, ওই রেজেক আমি আল্লাহ তাআলা জমিনে তার রাখি না।